আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এরা একটা দ্বিমুখী চাপের মধ্যে পড়েছে। কেননা গত 15টি বছর ধরে যে টোটাল যে ম্যান পাওয়ারটা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যান পাওয়ারটা, এটা দিল্লি কেন্দ্রিক একটা ম্যান পাওয়ার গড়ে উঠেছে। তো সেখানে দিল্লি কেন্দ্রিক যে ভারতের সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে রিভার্স করে নিয়ে একেবারে অল অন এ সাডেন 2-4-6 মাসের মধ্যে চায়নার সাথে ভারতের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক, তার সাথে সামঞ্জস্য রেখে বাণিজ্যিক সম্পর্ক, তার সাথে সম্পর্ক রেখে বন্ধুত্ব, এটা এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। ফলে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে মানুষ যখন চূড়াবালিতে পড়ে তখন তাকে স্থির হয়ে থাকতে হয় এবং খুব নড়াচড়া কম করতে হয়। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যারা জনগণ, উনি যে কথাটা বললেন আমার সাথে দ্বিমত মানে ওনার করার কিছুই নেই, বিকজ আমি আসলে যে মুসলিম মিলিটেন্সি বা এখানে ইনকলাব জিন্দাবাদের পক্ষে কোনো কথা বলি না। আমি শুধু বলছি যে এরকম একটা জিনিস হচ্ছে, দ্যাট শুড নট বি। ফলে উনিও বলছে শুড নট বি, এটা উই আর অ্যাগ্রি। হ্যাঁ, তো ওই এখন আমার কাছে বক্তব্যটা হলো যে এখন আমাদের আসলে যতটা সম্ভব স্থির থাকতে হবে, দিস দ্য ফার্স্ট। সেকেন্ড থিং হলো রাতারাতি এই মুহূর্তে কারো পক্ষে, রাষ্ট্রের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে যাওয়ার দরকার নেই। থার্ডলি হলো আমাদের যার যার অবস্থানে যতটুকু অর্থনৈতিক ভিত্তি থাকা দরকার, ব্যবসা বাণিজ্য, আমাদের একটা স্ট্যাবল অবস্থা থাকতে হবে। সামাজিক অস্থিরতা দূর করতে হবে, রাজনৈতিক অস্থিরতা দূর করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে যে যুদ্ধের সময় দুটো অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, এবং আমরা এখনো পর্যন্ত এই দুটো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা এবং শত্রুতা করা কোনোটার পর্যায়ে আমরা এখনো পৌঁছাই নাই।